ঢাকা যেন রেস্টুরেন্টের শহর হয়ে যাচ্ছে দিন দিন। ফুটপাত থেকে বহুতল ভবনের ছাদে, যেটাকে আপনি রুফটপ রেস্টুরেন্ট বলেন, এরকমের শত শত হাজার হাজার রেস্টুরেন্ট বিনা অনুমতিতে গড়ে তোলা হয়েছে। ছাদের উপরে বিভিন্ন ভোল্টের বৈদ্যুতিক বিভিন্ন হাই ভোল্টেজের চুলা, গ্যাসের চুলা সহ প্লাস্টিক দ্রব্য সামগ্রী দিয়ে ইন্টেরিয়র ডিজাইন করা, এমনকি বিভিন্ন ধরনের দাহ্য পদার্থের যে বোর্ড রয়েছে যাতে আগুন ডেকে আনে, এই রকমের জিনিসপত্র দিয়ে রুফটপগুলো তৈরি করে সেখানে রেস্টুরেন্ট করা হয়েছে। সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এইসব রেস্টুরেন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে। তাদের সকল লাইসেন্স বাতিল করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উত্তর সিটি কর্পোরেশন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এসব আবাসিক এলাকায় এইসব রেস্টুরেন্টগুলো কোনো অনুমতি নাই, এবং যখন এসব ভবনের নকশার অনুমোদন নেওয়া হয়েছে রাজুক থেকে, তখনও এই ছাদে যে একটি রেস্টুরেন্ট করবে এই নকশা বহির্ভূত এসব রেস্টুরেন্ট গড়ে উঠেছে। অর্থাৎ ভবনটির নকশার অনুমোদন নেওয়ার সময় এই রেস্টুরেন্ট তৈরি করার কথা মালিক বলেননি। পরবর্তীতে তিনি তার ভবনের ছাদে একটি রেস্টুরেন্ট করলেন বা ভাড়া দিলেন। এই ধরনের অবৈধ রেস্টুরেন্টগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য তাদের লাইসেন্স বাতিল করেছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যুক্তি হলো যে এইসব রুফটপ ভবনের নাগরিক এবং ভবনের অর্থাৎ যে একটি ভবনের বাসিন্দা এবং সে ভবনটিকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। আপনারা জানেন যে বেলি রোডে যে ঘটনাটি, অগ্নিসংযোগের পরে যে মানুষের যে হতাহত, মানুষের যে সেখানে খেতে গিয়ে মানুষ যেভাবে নির্মমভাবে নিহত হয়েছিল, এছাড়াও আরও কয়েকটি ঘটনা ঢাকাতে ঘটেছে এরকমের। সেই জায়গা থেকে সতর্ক হয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এইসব রুফটপ রেস্টুরেন্ট বাতিল করার বা লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে তারা ঘোষণা দিয়ে দিয়েছেন যে এসব রুফটপের রেস্টুরেন্ট বাতিল করা হয়েছে। এই রেস্টুরেন্টগুলো আসলে কিভাবে হলো? আপনারা জানেন যে ঢাকাতে আবাসিক এলাকা কোনটি, বাণিজ্যিক এলাকা কোনটি, এটি নির্ণয় করা আসলে খুবই টাফ হয়ে পড়েছে। যে এলাকাটিকে আপনি আবাসিক হিসেবে জানেন বা চেনেন বা শুনেছেন, সেই এলাকাটি দিন দিন এমনভাবে বাণিজ্যিকীকরণ করা হচ্ছে যেটা খুবই ভয়ানক ওই এলাকার বাসিন্দাদের জন্য বা ওই ভবনে বাসিন্দাদের জন্য। দেখা যাচ্ছে যে একটি বহুতল ভবন আবাসিক হিসেবে রাজুক থেকে অনুমোদন নেওয়া হয়েছে, কিন্তু সেই ভবনটি ব্যবহৃত হচ্ছে আংশিক আবাসিক, আংশিক বাণিজ্যিক। তার নিচতলা বেসমেন্টে করেছে গোডাউন, তারপরে তারপরে গ্রাউন্ড ফ্লোরে করা হয়েছে আপনার দোকান, মার্কেট, এরকম 3-4 তলা পর্যন্ত মার্কেট, তারপরে ফ্ল্যাট, বাসা, বাসিন্দারা বসবাস করেন সেখানে। এরপরে আবার গিয়ে রুফটপে সেখানে রেস্টুরেন্ট। এরকমের ধানমন্ডি, আপনারা জানেন যে একটি আবাসিক এলাকা। সেই ধানমন্ডিতে আপনি এমন কোনো বাসা পাবেন না সড়কের পাশে যে বাসাটিতে রেস্টুরেন্ট নাই। শত শত অর্থাৎ কয়েক হাজার রেস্টুরেন্ট যে মোহাম্মদপুর থেকে জেগতলা পর্যন্ত হবে, অথচ এগুলো কিন্তু বাণিজ্যিক ভবন হিসেবেই স্বীকৃত। সেগুলোকে আবাসিক হিসেবে এভাবে আবাসিক হিসেবে স্বীকৃত, সেগুলোকে এভাবে বাণিজ্যিকভাবে করা হচ্ছে। এবং সেগুলো উপরের ছাদে যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টের কোনো নকশা নাই, কিছু নাই, অনুমোদন নাই, সেগুলো এভাবে দিনের পর দিন করা হচ্ছে। তো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটি ভালো উদ্যোগ নিয়েছে। বাসিন্দা এবং নাগরিকদের নিরাপত্তার কথা চিন্তা করে তারা লাইসেন্সগুলো বাতিল করছে, এবং আশা করা যাচ্ছে যে ধীরে ধীরে তারা হয়তো মোবাইল কোর্ট পরিচালনা করে এসব রেস্টুরেন্টের বিরুদ্ধে ব্যবস্থাও গ্রহণ করবে। যেগুলোর অনুমতি নাই, যেসব ভবনের রেস্টুরেন্টের বা নকশায় নাই, সেগুলো হয়তো তারা বন্ধ করে দিবে।
কিন্তু পাশাপাশি এ বিষয়ে মানুষের সচেতন হওয়ার প্রয়োজন আছে। আপনি যে ভবনটিকে, অর্থাৎ স্থাপনা বা ভবনের মালিক বা বাড়ির মালিক যারা রয়েছে, তাদেরও উচিত যে আসলে এরকমের ঝুঁকিপূর্ণ নকশা বহির্ভূত ভবনের আপনি একটি রেস্টুরেন্ট তৈরি করতে দিলেন, সেখানে সিলিন্ডারে গ্যাস থাকে, হাই ভোল্টেজ বিদ্যুতের চুলো থাকে, 24 ঘন্টা সেখানে যতক্ষণ রেস্টুরেন্ট খোলা থাকে সেখানে চুলো জ্বলছে, নিচের ফ্লোরগুলোতে আবার মানুষ বসবাস করছে। অগ্নিকাণ্ড হলে সেখানে যে কি হবে আসলে, সেই নির্মমতাটি মাথায় রেখে আসলে ভবন মালিক এবং যারা বিভিন্ন হাউজিংয়ের যে কর্তৃপক্ষ রয়েছেন তাদের এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।